প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বেসিক আইটি একাডেমি ভিডিওর পক্ষ থেকে স্বাগতম। এই নতুন ভিডিওটাতে সবাইকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব বেসিক কম্পিউটার প্রশিক্ষণ বিনামূল্যে 0 to হিরো কোর্সের এই প্রথম পার্ট। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের বাংলা টিউটোরিয়াল প্রথম পার্ট। আমরা এর আগে মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক সম্পর্কে জানিয়েছি সবাইকে। তো আসেন আমরা শুরু করি। আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড শুরু করার জন্য স্টার্ট বাটনে যেতে হবে। দেখেন এখান থেকে আমরা স্টার্ট বাটনে যাব। এখান থেকে আমরা অর্থাৎ আমাদের প্রথম কাজ হবে উইন্ডোজ থেকে স্টার্ট বাটনে যাওয়া। স্টার্ট বাটনে ক্লিক করলে আমরা একটা সাব মেনু পাবো। সাব মেনু থেকে এখানে থেকে অল প্রোগ্রাম থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড খুঁজে নেব, অথবা আগে করে থাকলে উপরে থাকবে হচ্ছে আপনার রিসেন্ট ফাইল হিসাবে। তো এখানে আমরা একদম যেহেতু নতুন থেকে তাই অল প্রোগ্রামে গেলাম। অল প্রোগ্রাম থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট অফিসটা খুঁজে নেব। অফিসটা খুঁজে নেওয়ার পর দেখেন এখানে মাইক্রোসফটের প্রত্যেকটা প্রোগ্রাম স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। অর্থাৎ আপনার মাইক্রোসফট অ্যাক্সেস, তারপর মাইক্রোসফট এক্সেল, তারপর মাইক্রোসফট হচ্ছে পাওয়ার পয়েন্ট এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ড, MS ওয়ার্ড অর্থাৎ অফিস, এটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করলে আমরা যেই আমাদের এই মূল কাজ, আজকে যে মূল ক্লাস, ওটাতে আপনার ঢুকে যাবে। তো দেখেন আমরা আপনার মাইক্রোসফট অফিস ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা হচ্ছে আপনার মেনু চলে আসবে। এখান থেকে আমরা ওই প্রথম পর্যায়ে হচ্ছে প্রাথমিক পরিচয়টা হয়ে নেব। এখানে দেখেন আমাদের যে পেজটা আসলো, এখানে উপরে হচ্ছে কতগুলো আপনার মেনু বার আছে। এখানে যে আমাদের পাওয়ার পয়েন্টের কাজ সম্পূর্ণ ডিটেলস আলোচনা করা হয়েছে। এই দেখেন এখান থেকে আমরা প্রথমত যে হচ্ছে পাওয়ার পয়েন্টের যে কাজগুলো অর্থাৎ করতে গেলে আমার ফার্স্ট হচ্ছে হোম বাটনে। দেখেন হোম বাটনে কী কী আছে। হোম বাটনে ক্লিক করলে আমরা আবার একটা সাবমেনু পাবো। এটা হচ্ছে হোম বাটন, অর্থাৎ প্রথম মাইক্রোসফটের ওই প্রথম বাটনটা। এখানে একটা সাবমেনু পাবো। সাবমেনুতে দেখেন প্রথম আছে হচ্ছে আপনার নিউ, অর্থাৎ যদি হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজ করতে যায় তাহলে হচ্ছে নিউতে ক্লিক করব। তারপর দেখেন সেভ আছে, তারপর সেভ এস আছে। এখান থেকে আপনি প্রিন্ট ভার্সন পাবেন, এখান থেকে আপনি প্রিভিউ দেখতে পারবেন, এখান থেকে আপনি আবার মেইল করতে পারবেন, এখান থেকে আবার এটা আবার যে কোনো জায়গায় হচ্ছে আপনি সেন্ড করতে পারবেন। খুব ইজিলি দেখেন। অর্থাৎ এই হোম বাটনে আমরা কী কী পাচ্ছি, প্রথমত ব্ল্যাঙ্ক ডকুমেন্ট করা, তারপরে ওপেন ফাইল, আমরা ওই নতুন ফাইল খুলতে পারবো এখান থেকে, অর্থাৎ আগের ফাইল যদি থাকে সেটাও আমরা খুলতে পারবো। তারপর দেখেন এখানে হচ্ছে আপনার সেভ আছে। এরপরে প্রিন্ট ভার্সনে দেখেন, প্রিন্ট ভার্সনে হচ্ছে আপনার প্রিভিউ দেখতে পারবো আমরা। এরপরে এখান থেকে ঠিক অনুরূপ আপনার মেইলও করা যাবে। দেখেন অনেকগুলো কাজ, এগুলো স্টেপ বাই স্টেপ আমরা শিখে নেব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা একটু হচ্ছে আপনার লেন্থলি হবে, যেহেতু আমরা এটা সম্পূর্ণ কম্পিউটার কোর্সটা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। সম্পূর্ণ কোর্সটা আপনাদেরকে ক্লিয়ারলি শিখিয়ে দেওয়া হবে এখানে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আশা করি সঙ্গে থাকবেন। তো আমরা ব্ল্যাঙ্ক ফাইলে গেলাম। দেখেন হচ্ছে নিউতে গিয়ে, যেহেতু আমরা ওই প্রাথমিক অবস্থায় করব, হচ্ছে আমরা নিউ ক্লিক করে এই ব্ল্যাঙ্ক ফাইলে ক্লিক করব। দেখেন আমরা একটা ব্ল্যাঙ্ক ফাইল পেয়ে গেলাম। এই ব্ল্যাঙ্ক ফাইলে আমরা হচ্ছে আপনার যাবতীয় কাজগুলো করব, এবং এখান থেকে আমরা আপনার মেনু বার থেকে সবগুলো স্টেপ বাই স্টেপ শিখে নেব। এই আগে আমাদের তাহলে কাজটা কি, আগে কাজটা হচ্ছে আমরা হোম বাটনে গিয়ে অথবা ফাইলে গিয়ে কোনো কারো ফাইল থাকবে, এটা উইন্ডোজ 10, উইন্ডোজ 7 ভিত্তিক, অর্থাৎ উইন্ডোজ ভিত্তিক এটা ভিন্ন হতে পারে। তো আগে আমরা প্রথমে ফাইলে গিয়ে এটা সেটিং করবো। এরপরে দেখেন এখান থেকে হচ্ছে ফন্ট সেটিং করবো। দেখেন ফন্ট সেটিংয়ে গেলে কী পাচ্ছি, এখান থেকে যে আপনার ল্যাঙ্গুয়েজ সেটিংগুলো, আমরা কি বাংলা ট্যাপ করব নাকি ইংরেজি ট্যাপ করব, এখান থেকে আমরা সেট করে দিতে পারবো। এখানে সবগুলো আছে। দেখেন এখানে আপনার থেকে যেটা অর্থাৎ প্রয়োজন ওইটাই আপনি সিলেক্ট করে নেবেন। আপনার যে ভাষা দিয়ে আপনি হচ্ছে আপনার ট্যাপ করতে চাচ্ছেন ওইটাই সিলেক্ট করে নেবেন। আমি এখন বাংলা করব, তাই হচ্ছে আপনার নিকশ ব্যান্ডটা আমি সিলেক্ট করলাম। অবশ্যই বাংলা হচ্ছে বিজয় বাংলা দিয়ে করা যায়, তবে মনে রাখবেন আপনার নিকশ ব্যান্ড হচ্ছে ইন্টারন্যাশনালভাবে স্বীকৃত। বাংলা আপনি বিজয় বাংলা দিয়ে করলে কিন্তু এটা কি হয়, আপনি যদি কোনো একটা ফাইল যদি মেইল করেন তাহলে এটা বিভিন্ন দেশে কিন্তু হচ্ছে আপনার সাপোর্ট করে না। আর যে আপনার নিকশ ব্যান্ডটা কিন্তু ইন্টারন্যাশনালভাবে স্বীকৃত, চারিদিকে সাপোর্ট করবে।
তো আমরা যেহেতু বাংলা টাইপ করবো, আমি হচ্ছে আপনার নিকাশ ব্যান্ডটা এই ওপেন করে নেব, অর্থাৎ সিলেক্ট করে নিলাম। এখন আমরা এখানে কিন্তু আপনার বাংলা টাইপ করতে পারি। বাংলা টাইপ করার জন্য আমাদের থেকে কিবোর্ডের F12টা ফ্রেশ করতে হবে, বাটনটা F12 হচ্ছে বাটনটা প্রেস করলে আমরা এখানে সহজে বাংলা টাইপ করতে পারবো। তাহলে আপনার মনে রাখতে হবে বাংলা টাইপের জন্য কী দেবো আমরা, কিবোর্ডের F12। এবার দেখেন আমরা যদি বাংলা টাইপ করি, এখানে হচ্ছে বাংলা টাইপ হয়ে যাচ্ছে। দেখেন খুব ইজিলি আপনি বাংলা টাইপ করে ফেলতে পারবেন। আমি এখানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা হচ্ছে ট্যাপ করতেছি। তো আপনি এখানে কমন নয়, বাংলা ট্যাপ কেমনি করবেন, ইংরেজি ট্যাপ করবেন, অর্থাৎ কীভাবে করবেন সবগুলো শেখানো হবে। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো সঙ্গে থাকলে দেখবেন এখানে আমরা এইগুলো হাতে ধরে একদম যারা হচ্ছে আপনার বিগিনার তাদের জন্য এই কোর্সটা একদম শুরু থেকে যারা শুরু করতে চাচ্ছেন খুব সহজলি শেখানো হবে। আশা করি আমাদের সঙ্গে থাকলে আপনারা এখান থেকে ফুল কোর্সটা হচ্ছে করে ফেলতে পারবেন। দেখেন আমাদের ট্যাপ করা হয়ে গেছে। এখন আমরা এই ট্যাপের পর দেখেন এখানে গ্যাপ আছে, এখানে হচ্ছে আপনার ফন্টগুলো ছোটো, অর্থাৎ কীভাবে বড় করব, কিভাবে গ্যাপ কমাবো, কিভাবে আমরা এটাকে আপনার কালার করব, কিভাবে এটাকে বোল্ড করব, কিভাবে এটাকে ইটালিক করব, সবগুলো বিষয় আমরা আজকের ক্লাসে শিখে নেব। আশা করি সম্পূর্ণ ক্লাসটা আপনারা দেখবেন। তো আমরা দেখেন এটাকে প্রথমে আপনার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার জন্য আপনি কার্সর সর্বপ্রথম অথবা হচ্ছে আপনার লেফটে নিয়ে অর্থাৎ একদম বাম দিকে নেবেন। আপনার লেফট বাটনটা প্রেস করে যেদিকে ড্র্যাগ করবেন ওইদিকে সিলেক্ট হয়ে যাবে। সম্পূর্ণ ড্র্যাগ করলে সম্পূর্ণ সিলেক্ট হবে। এক লাইন ড্র্যাগ করলে এক লাইন সিলেক্ট হবে, এক ওয়ার্ড ড্র্যাগ করলে এক ওয়ার্ড হবে। দেখেন এটা হচ্ছে আপনার সাইজ, অর্থাৎ আপনার লেখার সাইজটা পরিবর্তন হবে এখান থেকে। এখানে দেখেন আপনার অর্থাৎ শর্ট বাটনও আপনার দেখাচ্ছে এখানে। দেখেন এখান থেকে আপনি কিন্তু হচ্ছে আপনার কন্ট্রোল এবং ফাংশন কিগুলো দিয়ে আপনি এখান থেকে শর্টকাটেও এই ফন্টটা চেঞ্জ করতে পারেন, এবং অথবা ওইখান থেকে আপনার সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে আপনি যে সাইজটা সিলেক্ট করে দিবেন ওইটাই সিলেক্ট হয়ে যাবে। দেখেন এখান থেকে আমরা যত সাইজ দিচ্ছে তত সাইজ হয়ে যাচ্ছে। এটা আপনি যেইভাবে চান, আপনার ইচ্ছে আপনি যেভাবে চান ওইভাবেই হয়ে যাবে। দেখেন তাহলে এটা এখন আপনার বড় হয়ে গেল না, তো আপনার যত দেওয়ার ইচ্ছা তত দিতে পারবেন। আবার বোল্ড হয়ে যাবে। দেখেন এটাতে বোল্ডে ক্লিক করলে বোল্ড হবে, এরপরে আপনি ইটালিকে ক্লিক করলে ইটালিক হবে, এরপরে আন্ডারলাইনে ক্লিক করলে আন্ডারলাইন হবে। স্টেপ বাই স্টেপ, অর্থাৎ যেটা আপনি চাইছেন অর্থাৎ আপনি যেভাবে করতে চাইবেন। দেখেন আমরা একটা ইংলিশ ট্যাপ করে নিলাম, এখানে আপনি সবগুলো বাংলা ইংলিশ সবগুলো চেঞ্জ করতে পারবেন। দেখেন এটাকে সিলেক্ট করে যখন আমরা বোল্ডে ক্লিক করব তাহলে বোল্ড হয়ে গেল, যেটা বোল্ড হয়ে গেল, অর্থাৎ লেখাটা একটু হচ্ছে গিয়াকে আপনার গাঢ় হয়ে গেল। আর এটা ইটালিক মানে একটু অ্যাঙ্গেল হয়ে যাবে। আন্ডারলাইন মানে আপনার যে লেখাটা ওটার নিচে আন্ডারলাইন হবে। তাহলে আমরা এই তিনটা হচ্ছে কাজও শিখে নিলাম, কীভাবে বোল্ড করতে হয়, কীভাবে আন্ডারলাইন করতে হয়, কীভাবে হচ্ছে কি ইটালিক করতে হয়, সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখে নিলাম। আরও হচ্ছে অনেক কিছু শেখানো হবে। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখানে ফুল আলোচনা করা হবে, স্টেপ বাই স্টেপ পার্ট হিসেবে দেওয়া হবে। তো আজকে আমরা এই তিনটা শিখলাম, আমরা কিভাবে MS ওয়ার্ড খুলবো, কিভাবে আমরা কাজটা করব, এগুলো আমরা ক্লিয়ারলি কীভাবে ইটালিক করবো, কীভাবে বোল্ড করবো, এগুলো আমরা শিখে নিলাম। তো আজকে এই পর্যন্তই, এবং হচ্ছে আমরা Part 2 এর জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।